আজ আমি আপনাদেরকে চিনি ছাড়া আম কেক বানিয়ে দেখাবো। যাদের ডায়াবেটিস আছে, চিনি খেতে পাবেন না, তাদের জন্য আজকের এই আম কেকের রেসিপিটা। এটা বানানোও খুব সহজ আর খেতেও দারুণ লাগে। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আমি নিব আম। তো এখান থেকে একটা আম নিয়ে নিব। তো এখানে আজকে আমি একটা আম দিয়ে করেছি, আপনারা চাইলে দুটো দিয়েও করতে পারেন। তো আমটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিব। তো আমটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে এরকম ভাবে আমের রসটা বার করে নিব। আপনারা চাইলে এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। তো এভাবে করে আমি আমের রসটা বার করে নিয়েছি। তো এই দেখুন, তো কত সুন্দর আমের রসটা বের হয়ে এসেছে। তো আমের আঁটিটা এবার আমি ফেলে দিব। এখানে আমি নিয়েছি হাফ বাটি মতো দুধ। তো এখানে আমি কিছু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তো এটা আমি ভালো করে মিশিয়ে নিব। তো এবার আমি এখানে দিয়ে দিব 1 কাপ মতো সুজি। সুজিটা দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নিব। তো এটাকে আমি 5 মিনিট মতো রেস্টে রেখে দিব। এবার আমি এখানে আমের রসটার মধ্যে এই সুজি মেশানো দুধটা ঢেলে দেব। এবার আমি এখানে দিয়ে দিব 1 কাপ মতো ময়দা। এটা ভালো করে মিশিয়ে নিব। তো এখানে আমি আরো হাফ কাপ ময়দা দিয়ে দিলাম। তো এটাকেও আমি ভালো করে মিশিয়ে নিব। তো এখানে আমি কোনো রকম চিনি বা গুড় কিছুই দিইনি। আপনারা মিষ্টি পছন্দ করলে এখানে আপনারা 1 কাপ মতো চিনি দিয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো, বেকিং পাউডার, বেকিং সোডা, সামান্য লবণ। এগুলো এবার আমি ভালো করে মিশিয়ে নিব। এবার আমি এখানে দিয়ে দিব বাটার। তো বাটারটা আমি গলিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে তেলও দিতে পারেন। তো এখানে আমি 4 চামচ মতো বাটার দিয়ে দিলাম। এটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বাটারটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। তো এই দেখুন, এর ঘনত্বটা এইরকম হবে। এবার আমি এখানে নিয়েছি একটা কেকের মোল্ড। তো এখানে আমি একটু তেল দিয়ে কাগজ দিয়ে দিয়েছি। তো এবার আমি এখানে দিয়ে দিব কালো কিশমিশ আর কিছু বাদাম। তো এটা আমি ভালো করে মিশিয়ে নিব। তো এটা মেশানো হয়ে গেলে এবার আমি মোল্ডে ঢেলে দিব। তো এটা আমার হয়ে গেছে। তো এখানে আমি একটা কড়া গ্যাসে বসিয়ে ফ্রি হিট করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢেকে দিব। তো এটা আমি 40 মিনিট মতো বেক করে নিয়েছি। তো দেখুন কেকটা কত সুন্দর হয়েছে আর কালারটা কত সুন্দর এসেছে। তো এটা একটু উপর থেকে দেখে নিব কাঁচা আছে কিনা। তো কেকটা আমার একটুও কাঁচা নেই। এবার আমি এটাকে নামিয়ে নিব। তো কেকটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। তো দেখুন কত সুন্দর ছেড়ে আসছে। তো নিচের দিকটা দেখুন কত সুন্দর কাগজটা উঠে আসছে। তো এই দেখুন, তো আমার এখানে কাজু বাদাম দিতে মনে ছিল না, তাই একটু আমি কাজু বাদাম দিয়ে সাজিয়ে দিলাম। তো এখানে এবার আমি কেকটাকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। যাদের ডায়াবেটিস আছে, চিনি খেতে পাবেন না, তাদের জন্য আজকের এই স্পেশাল কেকটা। তো আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। খেতে কিন্তু দারুণ লাগে। আর একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে, একটু খেয়ে দেখাচ্ছি। তো এই দেখুন